আপনি যখন ব্রিজ পাবেন আপনার ছেলে গাঞ্জায় পড়বে সেই বাস্তবে তাহলে মানতেই হবে। আপনি ব্রিজ পাবেন আপনার ছেলে হুক্কা টানবে। বাবা যেমন হয় সন্তান তেমন শেখে। এই জন্য আমরা চাই প্রত্যেকটা মুরব্বী আদর্শগত দিক থেকে এতটা উন্নত হবে, প্রত্যেকটা মুরব্বী দেখলে যুবকরা সাইন করতে বাধ্য হয়ে যাবে। পাঁচ ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ পড়লে জান্নাতি হওয়া যাবে না। আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে প্ল্যান করছে, দেখছে আপনি যদি ওকে সঠিক সময় বিয়ে না দেন আপনার ছেলে রাজশাহী পাড়াকে প্রেম করবে, পর্দা গার্ডেনে প্রেম করবে, মুক্ত মঞ্চে প্রেম করবে, প্রত্যেকটা গায়ে ভাষায় আর এই যে যুবকগুলো বসে আছে এদের দোষ নেই, সব দোষ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের। এরা টাকা ছাড়া বিয়ের কুড়িতে কেমন বসতেই চাই। दाल में कुछ खाना तो जरूर है, लेकिन ये पढ़ना नहीं है। ये जिंदगी अपना जिंदगी है, किसी लड़की की अपनी जिंदगी बर्बाद हो जाएगा ये तो नहीं हो सकता। একটা মেয়ে ধোকা দিয়েছে মানে যে আমি দেখা হয়ে যাবো নো, আর ওর জন্য একটা দিয়ে যায় আমার জন্য চারটা দিয়ে যায়, ও একটা চারটা দেখা। নারী জাতি অলওয়েজ দেখার অপশন খুঁজতে যান এবং যেই নারী পরকীয়ায় আসক্ত ওই নারীর সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না। চলে এক নাম্বার, আমরা আল্লাহর বান্দা কেন? আমরা অন্য কারো বান্দা হতে পারতাম, আমরা আল্লাহর বান্দা কেন? এক নাম্বার। দুই নাম্বার, যেই বান্দা বিপদে পড়ে যাওয়া বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন এটা আমরা দুই নাম্বারে জানতে চাই। তিন নাম্বার, যেই বান্দা সব সময় ধৈর্যের পরিচয় দেয়, ধৈর্য, তার সঙ্গে বান্দার সম্পর্ক কেমন হয় আল্লাহ? তিন নাম্বার। চার নাম্বার, যে গুনাহ করে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন? পাঁচ নাম্বার, কিয়ামতের কঠিন দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে? এই হচ্ছে পাঁচটা পয়েন্ট। সুবহানাল্লাহ। এবার আসলে প্রথম পয়েন্টে যাই। বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? প্রশ্ন করো কেবল বয়স সবাই, বাংলাদেশের রাজধানীর নাম কি? আমার বাগমারা ভাইরা, ঢাকার শুরুতে একটা জেলা আছে নাম হচ্ছে গাজীপুর, নাম কি শুনেছেন? তোরে তোর মায়ের পেটে সামান্য একটা স্পাম থেকে থেকে এত বড় বাড়ির করলাম, রিজিক দিলাম, হায়াত দিলাম, সম্মান দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, খাবার দিলাম, ব্যাগ দিলাম, বাচ্চা দিলাম, নাচ দিলাম, চেক দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব দিলাম আমি। তো আমি যদি তোর আল্লাহ না হই, আমি যদি তোর রব না হই, রবটা বলে কে? দেখি না বলে এই বন্ধু শুধু আহ্বান খাই থাকলে বন্ধু হওয়া যায় না। বন্ধু হয় শেষ যে বিপদে হাতটা শক্ত হয়ে পড়ে আর পরে বন্ধু পাশলার সঙ্গে বাঁধবো, মৌলানার সঙ্গে মরবো। যে বান্দা যদি ধৈর্যশীল হতে পারে, বান্দা যদি বিপদে ভরসা করতে পারে, আল্লাহ বলছে বান্দা পুরো দুনিয়া তো দৌড়তে চাইবে, বাট আমি আল্লাহর পক্ষে আছি, কেউ এটা চুরি করতে পারবে না। আমার উম্মতরা অবুঝ, এরা কুরআন করেছে, তুলাম করেছে, পাঠ করেছে, আল্লাহ দয়া করে দেখে পানি করে এরা যদি জান্নাতে না যায় আমি রাসূলও জান্নাতে যাব না। আল্লাহ বলছে বান্দা তোর জন্য আমি কিয়ামতের দিন হব দয়াশীল, আর যদি আল্লাহ দয়াশীল হয় ইনশাআল্লাহ কিয়ামতের দিন প্রত্যেকটা মুসলমানকে জান্নাতে দিবে একজন। দিনকে সবাই দুই হাত তোলেন, ওয়াদা করে দোয়া করে দেবো। সবাই দুই হাত তোলেন, বলেন সবাই আল্লাহ, বলেন সবাই আল্লাহ, আল্লাহ। দয়া দিয়ে, মায়া দিয়ে, কলিজা দিয়ে, আল্লাহ দিল থেকে বলেন, তুমি দিল থেকে, আপনারা আমাকে বলেন দিল থেকে আমরা তওবা করলাম, তুমি তোমাদের জীবনে সব গুনাহ বলেন সবাই মাফ করে দেওয়া।
খারাপ পাগলের সময় মাফ করে দাও। পরের সময় আমিন।